নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথামৃত আমরা বেশ কয়েকদিন যাবৎ আস্বাদন করে যাচ্ছি। আজ উড়িয়া গৌরিয়ার মিলন, আগামীকাল হবে রাঘবের ঝালি, তার পরের দিন হবে গুন্ডিচা মার্জন লীলা, জগন্নাথের নবযৌবন দর্শন, তার পরের দিন রথযাত্রা। তো প্রতি বৎসরই মহাপ্রভুকে দর্শন করার জন্য গৌরমণ্ডল হইতে ভক্তগণ নীলাচলে যেতেন। সেন শিবানন্দ তাদেরকে নিয়ে যেতেন। রাস্তা উনি জানতেন কিভাবে পায়ে হেঁটে যেতে হয়, এবং যতজন যাবে উনার সঙ্গে সবার ব্যয়ভার তিনি বহন করতেন। সবার ব্যয়ভার মানে রাস্তায় খাওয়া দাওয়া যা টাকা পয়সা লাগবে উনি দিতেন, এবং বিভিন্ন জায়গায় নৌকা আছে ঘাট পার হতে হয় তার পয়সা উনি দিতেন। এবং তখনকার সময় ছিল এক এক জমিদারের আন্ডারে যে জায়গা আছে সেই জায়গার উপরে দিয়ে গেটলেও তোমাকে ট্যাক্স দিতে হবে। এখন যেমন আমরা বিভিন্ন দেশে যাই তখন আমাদেরকে রোড ট্যাক্স দিতে হয়। ওই বাংলাদেশে গেলেই আমাদেরকে 1000 টাকা রোড ট্যাক্স দিতে হয়। ওর জায়গার উপরে যদি আমরা ঘোরাঘুরি করেছি আসছি, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে যারা আসে এদেরকে রোড ট্যাক্স দিতে হয় না, এদের ফ্রি ভারতে ঘোরা। কিন্তু আমরা যখন যাই বাংলাদেশে তখন একদিন থাকেন আর 1 মাস থাকেন, 1000 টাকা রোড ট্যাক্স না দিলে আপনাকে পাস দিবে না ঘুরতে। তো সেই সময়ও এরকম ছিল। তখনকার দেশের যে রাজারা ছিলেন, জমিদাররা ছিলেন, একজনের এরিয়া পার হয়ে আরেকজনের এরিয়ায় প্রবেশ করলেই আগে খাজনা দাও, ট্যাক্স দাও, কর দাও। আমাদের ভারতবর্ষে এখন একটা জায়গা আছে অরুণাচল। অরুণাচলে যখন আমরা প্রবেশ করি তখন ওখানে গেট দেওয়া আছে। ওখানে গিয়ে আগে আধার কার্ড দেখাতে হবে, 30 টাকা জমা দিতে হবে, তবে কি ঢুকতে পাবেন। হ্যাঁ, আপনাকে 15 দিন 20 দিন থাকার অনুমতি দেওয়া হবে, তারপরে আপনাকে চলে আসতে হবে। যদি এর থেকে বেশি দিন থাকুন তাহলে থানাতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, বুঝেছেন। আবার যার বাড়ি যাবেন তার ফোন নাম্বার দিতে হবে, তার সমস্ত ঠিকানা দিতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কার বাড়ি যাচ্ছেন, কেন যাচ্ছেন, কতদিন থাকবেন, সব কৈফিয়ত দিতে হবে। এই ভারতবর্ষের মধ্যেই অরুণাচল একটি প্রদেশ আছে। এটা আগে আসামের মধ্যে ছিল, এখন আসাম থেকে আলাদা হয়েছে। যাই হোক, এবার কথা হলো সেই নীলাচলে এইবার রওনা হয়েছেন 200 ভক্ত, একজন দুজন নয়। তাহলে সেন শিবানন্দ এই 200 জন ভক্তের সমস্ত খরচ বহন করে নিয়ে যাচ্ছেন। পায়ে হেঁটে যেতে 20 দিন থেকে 25 দিন সময় লাগে, যেহেতু 600 কিলোমিটার দূর। 600 কিলোমিটার দূর তাহলে তো লাগবেই। এক এক দিন যদি 30 কিলোমিটারও হাঁটেন, মনে করে সকালে আপনি 20 কিলোমিটার হাঁটলেন, তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন, বিকালে আরও 10 কিলোমিটার হাঁটলেন, তাহলেও আপনার 20 দিন সময় লাগবে প্রতিদিন 30 কিলোমিটার হাঁটলেও। তো এখন যেরকমভাবে আমরা ভালো রাস্তা ধরে যাচ্ছি, পাক্কা রাস্তা, তখন তো সেরকম ছিল না।
খুবই দুর্গম ছিল, কাঁচা রাস্তা ছিল, পাহাড় পর্বত নদী নালা খাল বিল জঙ্গল কত কিছু অতিক্রম করতে হয়। তার মধ্যে এই ঝড় বৃষ্টি তুফান বজ্রপাত উল্কাপাত ভূমিকম্প কত কিছু আছে নানা রকমের। যাই হোক, এবার 200 গৌর হইতে বৈষ্ণব আইসে 200 জন, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। মহাপ্রভুর ভক্ত যারা তারাকেও ভাগবত বলা হয়েছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলেছেন যে 2 স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তি রস পাত্র, এই 2 ভাগবত। তাহলে মহাপ্রভুর ভক্তগণ যত ছিলেন তাদেরকেও মহাভাগবত বলা হয়েছে। এক হলো গ্রন্থ ভাগবত আর এক হলো ভক্ত ভাগবত। যদি ভক্ত ভাগবত না থাকে তো গ্রন্থ ভাগবত কে আস্বাদন করবে? মহাপ্রভু আসার আগে মাত্র 12 জন ভাগবত ছিলেন, কিন্তু মহাপ্রভু আসার পরে দেখেন শত শত হাজার হাজার মহাভাগবতের আবির্ভাব হয়েছে। যাই হোক, এবার সার্বভৌম ভট্টাচার্য প্রতাপরুদ্রকে বলছেন, হে রাজন, এই 200 ভক্তের থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করে দাও, দেখবে মহাপ্রভুর কৃপা তোমার উপরে হবে। মহাপ্রভু হলেন প্রেমাধীন, তাকে বশ করতে গেলে প্রেমের দ্বারা ভক্তির দ্বারা বশ করতে হয়। ভগবানের সেবা করলেও ভগবানকে পাইতে পারো না পাইতে পারো, কিন্তু ভগবানের ভক্তের যদি সেবা করো অবশ্যই ভগবানকে পাইবে। ভগবান তার সেবা দ্বারা তিনি অতটা সন্তুষ্ট হন না, তার ভক্তের সেবা যদি কেউ করে তাহলে তিনি ততটা সন্তুষ্ট হন। তিহু প্রেমাধীন তোমার প্রেমের গারত্ব, অবশ্যই করিবেন কৃপা তোমার উপর। শুনি গজপতির মন সুখ উপজিল। গজপতি বলতে এখানে মহারাজ প্রতাপরুদ্রের কথা। উনি উড়িষ্যার 3য় রাজা ছিলেন, 3 নম্বর রাজা। যাই হোক, প্রভুরে মিলিতে এই মন্ত্রণা হইল। তাহলে ভগবানকে পেতে গেলে ভগবানের ভক্তের সেবা করতে হবে, এই তো সিদ্ধান্ত। সার্বভৌম ভট্টাচার্য এদের সবার খাওয়া থাকার ব্যবস্থা করলেন। এবার পরিচয়, গৌরমণ্ডল থেকে যে ভক্তগণ এসেছেন, উড়িয়া গৌরিয়ার মিলন হলো। এবার পরিচয়, সার্বভৌম ভট্টাচার্য এবং অন্যান্য যারা ছিলেন তারা একে একে নাম বলে বলে পরিচয় করে দিচ্ছেন যারা যাদেরকে চিনেন। মাল্যচন্দন, জগন্নাথের প্রসাদী মাল্যচন্দন, জগন্নাথের প্রসাদী বস্ত্র, জগন্নাথের প্রসাদী ফুলের মালা সব কিছু নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এই দেখেন সব বৈষ্ণবদেরকে পড়াইয়া স্বাগত জানাইতে শুরু করলেন। একই বলা হয় উড়িয়া গৌরিয়ার মিলন। স্বরূপ দামোদর গোবিন্দ আরো অন্যান্য বৈষ্ণবগণ মহাপ্রভুর আদেশ অনুসারে তারা গিয়েছেন। এবার সর্বপ্রথমে অদ্বৈত আচার্য, সবার আগে অদ্বৈত আচার্যকে মালাচন্দন দেওয়া হলো। তারপরে শ্রীবাস পণ্ডিতকে মালাচন্দন দেওয়া হলো। তারপরে বক্রেশ্বর পণ্ডিত, তারপর গদাধর পণ্ডিত, বিদ্যানিধি আচার্য, পুণ্ডরিক পুরন্দর পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মুরারি গুপ্ত পণ্ডিত, নারায়ণ হরিদাস ঠাকুর এবার গিয়ে উপস্থিত হয়েছেন। হরিভট্ট, নৃসিংহানন্দ এবং বাসুদেব দত্ত। আর সেন শিবানন্দ তো আছেনই, যিনি সবাইকে নিয়ে গিয়েছেন। যাই হোক, এই যে গোবিন্দ, বাসুদেব আর মাধব ঘোষ 3 ভাই মহাপ্রভুর কীর্তনিয়া ছিলেন।
এই তিনজনের কীর্তনে মহাপ্রভু খুব সুখ পেতেন। এবার তারাও গিয়েছেন নীলাচলে, বড় আনন্দই আনন্দ। এই তিন ভাইয়ের যেমন কণ্ঠস্বর তেমন লয় তাল। এরা তো পূর্বলীলায় ভগবানের পরিকর ছিলেন, রাধারানীর প্রিয় নর্ম সখীগণ ছিলেন। তাই তিন ভাই কীর্তনে মহাপ্রভু নবদ্বীপে সুখ পেতেন। এবার নীলাচলে তারা গিয়েছে, এবার সেখানেও সুখ দেবে। তাই যে যাকে চিনে সবাই সার্বভৌম ভট্টাচার্য আর রাজা প্রতাপরুদ্রকে চিনিয়ে দিচ্ছেন। ওই দেখো রাঘব পণ্ডিত নন্দনাচার্য, ওই দেখো শ্রীকান্ত শ্রীমান পণ্ডিত, ওই দেখো শুক্লাম্বর শ্রীধর বল্লভ সেন পুরুষোত্তম সঞ্জয় কুলীনবাসী বৈষ্ণবগণ। ওই যে আসতেছেন উনি হলেন সত্যরাজ খান, ইনি একদম ছোটখাটো জমিদার। ওই দেখছেন আপনার প্রধান বৃত্ত রায় রামানন্দ যাচ্ছেন এদেরকে স্বাগত জানিয়ে নিয়ে আসার জন্য। ওই দেখেন মহারাজ ওই মুকুন্দ দাস, আর ওই যে দেখছেন উনি হলেন নরহরি, আর ওই যে দেখছেন উনি হলেন শ্রী রঘুনন্দন। দেখাই দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন। খণ্ডবাসী চিরঞ্জীবী আর সুলোচন। কত কত বৈষ্ণবের নাম লইব আপনার কাছে। এরা কোনো সাধারণ বৈষ্ণব নয়, এরা এক একজন মহাভাগবত। এরা সাধন ভজনে সিদ্ধি লাভ করে ভগবান প্রাপ্ত বিশাল বৈষ্ণব। আচ্ছা, রাজা বলিলেন এইরূপ বৈষ্ণব মণ্ডলী তো আমি আমার জীবনে কখনো দেখি নাই। সার্বভৌম ভট্টাচার্য বলছেন এত মহাপ্রভুর কৃপা। আজ যদি মহাপ্রভু নীলাচলে না আসতেন তাহলে কি এত বৈষ্ণব আসতো এখানে? মহাপ্রভু এসেছেন বলে তিনাকে দেখার জন্য দেখেন কত বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন। আর সেই বৈষ্ণবের মুখে দেখেন কি সুন্দর, কি মধুর হরিধ্বনি, হরিনাম শোনা যাচ্ছে। তোমার এই পুরীটা একেবারে হরিনামে কোলাহল ভরে গেল, হরিনামে মুখরিত হয়ে গেল। আহা, ভট্টাচার্য কহে এই মধুর বচন চৈতন্য সৃষ্টি, এই প্রেম সংকীর্তন। মহাপ্রভু আসার আগে এই হরিনাম সংকীর্তন ছিল না এইভাবে। তিনি এই হরিনাম প্রচার করেছেন। এত গুলোকে গোপনে ছিল, মহাপ্রভু এসে বিলাইলেন আমাদেরকে। মহাপ্রভু আসার আগে আরো কত কত মহাভাগবত এসেছেন, কত কত মহাজন এসেছেন, কত কত ভগবানের অবতার এসেছে, কিন্তু কেউ হরিনাম প্রচার করে যান নাই। কেউ ব্রজপ্রেম, রাধা প্রেম, গোপী প্রেম, রাগানুগা ভক্তির কথা বলে যান নাই। একমাত্র মহাপ্রভু এসেছে। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, যা এর আগে কেউ বিতরণ করে যায় নাই। তাই মহাপ্রভু শুধু অবতার নন, তিনি অবতারী। অবতারী চৈতন্য কইল ধর্ম প্রচারণ, কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন মহাপ্রভু এসে এই হরিনাম প্রচার করেছেন, যুগধর্ম স্থাপন করেছেন। তিনি শুধু অবতার নয়, তিনি অবতারী। সংকীর্তন যজ্ঞে করে তার আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। তাই কলিহত জীব যারা, তারা সুবুদ্ধিমান কারা? যারা হরিনাম সংকীর্তন করেন, হরিনাম জপ করেন, হরিনাম অষ্টপ্রহর যজ্ঞ আদি করেন, তারা হলো কলিযুগের সুবুদ্ধিমান। আর যারা এই হরিনামের ধারে কাছেও যায় না, আছে না কিছু 5 দিন 7 দিন ধরে বাউল গান চলছে, তারপরে কি কি মেলা হয় দুনিয়া ভর, তার তো ঠিক নেই, কিন্তু হরিনাম শোনা যায় না, কীর্তন শোনা যায় না। রাজা কহিন শাস্ত্রে প্রমাণ চৈতন্য হন কৃষ্ণ, তবে কেন পণ্ডিত সবে তাহাতে বিতৃষ্ণ। সমস্ত শাস্ত্র 18 পুরাণে, বেদে 4 বেদে মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তা কোথায় প্রকাশ্য, কোথায় চেপে লেখা আছে, কোথায় বা ঘুরিয়ে বলা আছে।
যাই হোক, পণ্ডিত যারা এরা তো সবাই জানে, কিন্তু জানা সত্ত্বেও মহাপ্রভুর উপর তাদের এত ক্রোধ কেন, এত রাগ কেন, এত বিতৃষ্ণ কেন? ভট্ট কহে তার কৃপা লেশ হয় যার, সেই তো কৃষ্ণ বলে জানিতে পারে তার। আরে ভগবানের কৃপা যার উপরে হইবে তিনি তো ভগবানকে চিনতে পারবেন। যার উপরে ভগবানের কৃপা হয় না সে কখনো ভগবানকে জানতে পারে না, চিনতে পারে না। দেখো, ভাগবতে লেখা আছে, ভাগবতের একাদশ স্কন্ধের 4th অধ্যায়ের 29 নম্বর শ্লোকে লেখা আছে যে কৃষ্ণ বর্ণ তিসা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। এই কলিযুগে যে মহাপ্রভু আসবেন, হরিনাম প্রচার করবেন, তিনার শরীরের বর্ণ কীরকম, তিনার পার্শ্বদ কে কে থাকবে, তিনার পরিকর কে কে থাকবে, তিনি কাকে কাকে নিয়ে আসে নাম প্রচার করবে, সব লেখা আছে। ভগবান পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগেই তার কথা লেখা থাকে, হয়ে যায়। যেমন ভগবান রামচন্দ্র আসার 60,000 বৎসর আগেই বাল্মীকি মুনি রামায়ণ লিখে রেখে দিয়েছেন। ভগবান রামচন্দ্র আসবেন, অমুক সময় জন্ম নিবেন, এই লীলা করবেন, আগের থেকে লেখা। হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্র আসবেন, হাজার হাজার বছর আগের থেকে লেখা। মহাপ্রভু আসবেন, কারণ তারা এসে সাধন ভোজন করে ভগবান হন না। আর সাধন ভোজন করে ভগবান হওয়া যায় না। সাধন ভোজন করে মহাপুরুষ হতে পারবেন, সিদ্ধ পুরুষ হতে পারবেন, যোগী পুরুষ হতে পারবেন, মহাত্মা হতে পারবেন, কিন্তু পরমাত্মা হতে পারবেন না কখনো। সাধন ভোজন করে কোনো জীব কখনো পরমাত্মা হইতে পারবে না। জীব জীবাত্মাই থাকবে, পরমাত্মার সঙ্গে তার মিলন হইতে পারে, কিন্তু তার কর্মফল শেষ হলে আবার তাকে আলাদা হয়ে আসতে হবে পরমাত্মা থেকে। যাই হোক, রাজা বলিলেন, হা হা হা, দেখো দেখো সমস্ত বৈষ্ণবগণ তারা জগন্নাথের প্রসাদ গ্রহণ করিতেছেন। মহাপ্রভু তাদের জন্য প্রসাদ পাঠিয়েছেন, মাল্য চন্দন আদি পাঠিয়েছেন। আচ্ছা, মহারাজকে সার্বভৌম ভট্টাচার্য বললেন যে তুমি এখন তাদের ব্যবস্থা করো। যাই হোক, সবাই সমুদ্রে স্নান করি প্রসাদ পাইলা। সন্ধ্যাকালে মহাপ্রভু সহিত জগন্নাথ দর্শন করিতে গেলা। সন্ধ্যাকালে নৃত্য করিতে করিতে শ্রীশচী নন্দন ধূপ দীপ জ্বালিয়া করিলেন নাম সংকীর্তন। এই যে আজকেরই দিবস, এই যে উড়িয়া গৌরিয়ার মিলন, পরিচা আসিয়া সবাইকে দিলেন মাল্য চন্দন, চারিদিকে চারি সম্প্রদায় করেন কীর্তন। মহাপ্রভুর যত ভক্ত ছিলেন এরা 4 ভাগে বিভক্ত হইয়া 4 জায়গায় কীর্তন করেছেন বলে 4 সম্প্রদায় বলা হয়েছে। তার মানে এই নয় যে শ্রী ব্রহ্ম রুদ্র সনক সবাই কীর্তন করতেছে, না। গৌরীয় বৈষ্ণবের মধ্যেই এখানে 4টি সম্প্রদায়ে মানে বিভক্ত হয়ে 4 স্থানে বসে বসে এরা কীর্তন করেছিলেন। সেই অর্থে এখানে 4 সম্প্রদায় শব্দ ব্যবহার করা হয়েছে। এখন মহাপ্রভুর ভক্ত যারা আছেন তারা কিন্তু মহাপ্রভুকে ছাড়া কিন্তু আর কিছু জানে না, আর কিছু চিনে না। এরা সবাই মহাপ্রভুকে জানেন, মহাপ্রভুকে চিনেন। তাই মহাপ্রভু যাহা বলেন তারা তাই করেন। মহাপ্রভুর আদেশে, মহাপ্রভুর ইঙ্গিতে সবাই সেইভাবে কীর্তন, নৃত্য, গীত আদি করতে শুরু করলেন। মহাপ্রভুকে
কে দেখার জন্য এবার অনেক নতুন নতুন ভক্তও এসেছেন। যে সমস্ত ভক্তকে হয়তো মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয় নাই এর আগে কখনো, তারাও গিয়েছেন। তো একে অন্যকে পরিচয় করে দিচ্ছেন। এই কথাটা চৈতন্য চন্দ্রোদয় নাটকের মধ্যে লেখা আছে। যারে চারে পূর্বে নাহি দেখিলা গৌর হরি, আপনে সম্ভ্রমে তার নাম লয় ধরি। কিন্তু পরিচয় করাতে হচ্ছে না মহাপ্রভুকে। অমুক গ্রাম থেকে অমুক এসেছ, আসো আমার কাছে। অমুক গ্রাম থেকে অমুক এসেছ, আসো। এরা সব নতুন। আসার সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম করলো মহাপ্রভুকে। মহাপ্রভু তাদেরকে আশীর্বাদ করছে। এই মতো প্রিয় ভক্তের উক্ত গৌর বদনে নাম ধরি জিজ্ঞাসেন, যারে নাহি চিনেন কখনো গৌর হরি। তবে তো মহাপ্রভু অন্তর্যামী ভগবান, সব জানেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরও অনেক নতুন নতুন ভক্তের সৃষ্টি হয়েছিল। নিত্যানন্দ প্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত, আরও অন্যান্য ভক্তগণের সঙ্গ করতে করতে এরাও ভক্ত হয়ে গেছে, কিন্তু এরা নতুন ভক্ত হয়েছে। মহাপ্রভু কোনোদিনও তাদেরকে দেখেন নাই, অথচ আজ সবাইকে নাম ধরে ডাকতেছেন, প্রত্যেককে নাম ধরে ডাকতেছেন, আসো। মহাপ্রভুর আদেশ অনুসারে সব এসে উপস্থিত হচ্ছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। অতঃপর মহাপ্রভু মুরারি এবং হরিদাসের কথা সব ভক্তদের মধ্যে বলছেন, জিজ্ঞাসা করছেন, এই দুই ভক্ত আমার কোথায়? ভক্তগণ বললেন, মুরারি আপনার বাড়ির বাহিরে পড়িয়া আছে, আর হরিদাস ঠাকুর রাজপথে অবস্থান করিতেছেন। কারণ আরে এরা তো দৈন্যের মূর্তি। নামাচার্য হরিদাস ঠাকুর মনে করেন যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যবনের ঘরে জন্ম নিয়েছি, যবনের ঘরে খেয়েছি, আমার শরীর অস্পৃশ্য অদৃশ্য। আমি যদি এখন জগন্নাথের দর্শন করতে যাই, জগন্নাথ মন্দিরে প্রবেশ করি, যদি জগন্নাথের কোনো পূজারীর সঙ্গে আমার ধাক্কা লেগে যায়, অঙ্গে অঙ্গে স্পর্শ হয়ে যায়, তাহলে আমার অপরাধ হবে। অতএব আমার জগন্নাথ মন্দিরে যাওয়ার দরকার নেই। আমি দূর হইতে জগন্নাথ মন্দিরে চূড়া দর্শন করি, প্রণাম করব। এতটা দৈন্য না। এই জন্য তিনি আসেনই না এই ভিড়ের মধ্যে। তিনি আলাদা ওই রাজপথে এক স্থানে বসে আছেন। মুরারির আপনার আদেশ হচ্ছে না বলে সে ঘরের বাড়িতে প্রবেশ করছে না, বাইরে বসে আছে। আহা, ভক্তগণ মহাপ্রভুকে বলছেন, আপনি যদি আজ্ঞা দেন তাহলে নিয়ে আসতে পারি। বলছেন, ঠিক আছে, যাও নিয়ে আসো। অতঃপর মুরারি দন্তে তীর্ণ ধারণ করে দুই হস্তে গললগ্ন কৃতবাসে এসে মহাপ্রভুর কাছে দাঁড়াইলেন। মহাপ্রভু তার দৈন্য দেখে বড় সন্তুষ্ট হলেন, প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করলেন, করে কাছে বসাইলেন। এবার দুজন লোককে বললেন, যাও নামাচার্য হরিদাস ঠাকুরকে নিয়ে আসো। এনাকে আবার যবন হরিদাসও বলা হয়। নিয়ে আসো। আসলেন, মহাপ্রভুকে দেখে দূর থেকে দণ্ডবত প্রণাম করছেন মহাপ্রভুকে। হরিদাস কহে, মই নিচ জাতি ছাড়, মন্দিরের নিকটে যাইতে মোর নাহি অধিকার। আমি নিচ জাতি, মন্দিরে যাওয়ার মতো অধিকার আমার নাই। নিবৃত্তি টুটার মধ্যে যদি কিছু পাই, তাহা পরি রহিয়াব হেতায় একেলাই। টুটা বলতে একারে বাগান। উড়িষ্যা ভাষায়, উৎকল ভাষায় বাগানকে টুটা বলে। সেজন্য টুটা গোপীনাথ, মানে বাগানে পাওয়া গেছে গোপীনাথকে, এই টুটা গোপীনাথ। কিন্তু হিন্দিতে টুটা বলতে ভাঙ্গা। হ্যাঁ, ঠিক না? টুটা বলতে ভাঙ্গা, কোনো কিছু ভেঙে গেছে, আরে ये टूट गया, देखो क्या हुआ, अरे कैसे टूट गया, तो टूटा মানে ভাঙ্গা। আচ্ছা, এবার বলছেন, আমি ওই জঙ্গলের মধ্যে থাকবো, বাগানের মধ্যে থাকবো,
যদি কিছু থাকার ব্যবস্থা হয়। প্রভু এই কথা শুনিয়া বড় আনন্দিত হইলেন। সঙ্গে সঙ্গে কাশী মিশ্রকে আদেশ দিলেন, আর তুলসী নামে এক ভক্তকে আদেশ দিলেন যে হরিদাস নামাচার্য হরিদাসকে থাকার ব্যবস্থা করে দাও জঙ্গলের মধ্যে। বর্তমানে যেখানে গিয়ে আমরা হরিদাসের ভজন করি, সিদ্ধ বকুল দর্শন করি, এই হলো সেই স্থান। তবে আগে কিরম জঙ্গল ছিল সেখানে, এখানে বসে তিনি থাকতেন, নিবৃতে টুটার মধ্যে থেকে ভজন করতেন, বাগান ভূমিতে ওখানে থাকতেন। আর মহাপ্রভু বললেন, চিন্তা নাই, আমি তোমার জন্য খাবার পাঠাবো প্রতিদিন জগন্নাথের প্রসাদ তোমার জন্য সেখানেই পাঠানো হয়ে যাবে। কাশী মিশ্র সেই রূপে ব্যবস্থা করে দিলেন। মহাপ্রভু প্রতিদিন স্বয়ং গিয়ে হরিদাসের সঙ্গে দেখা করতেন। ওই টুটাতে গিয়ে তিনি প্রতিদিন দেখা করতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। কারণ শরীর তো অসুস্থ হতে পারে, ব্যাধি হতে পারে, অনেক কিছুই। এই জন্য মহাপ্রভু জিজ্ঞাসাবাদ আদি করতেন। যাই হোক, মহাপ্রভু এবার সিদ্ধান্ত নিলেন কি, সব ভক্তদেরকে নিয়ে কীর্তন করা হবে। এই জন্য 8টা মৃদঙ্গের ব্যবস্থা করলেন। অষ্টম মৃদঙ্গ 22 করতাল, 32। 8টা মৃদঙ্গ, এই যে বড় বড় ঝম্প 32টা। অষ্টম মৃদঙ্গ বাজে 32 করতাল, হরিধ্বনি করে সবে বলে ভালে ভাল। এই মতো সবাই প্রতিদিন কীর্তন এবং নৃত্য করে পঞ্চকোশী পরিক্রমা। যেহেতু জগন্নাথ এখন দর্শন করা যাচ্ছে না, জগন্নাথ দর্শন করা যাবে আরো 2 দিন বাকি আছে, এই জন্য বলে চলো এই পঞ্চকোশী পুরী আমরা পরিক্রমা করি। এইভাবে শুরু হয়ে গেল পরিক্রমা। রাজা প্রতাপরুদ্র রাজধানী তো তখন কটকে ছিল, তিনি কটকে থাকতেন, রাজগদ্দিতে বসতেন। এখন ভুবনেশ্বর হয়েছে, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, এখন তখন ছিল কটক। রাজা প্রতাপরুদ্র কটকের রাজগদ্দি হইতে একটা পত্র লিখে পাঠাইলেন সার্বভৌমের কাছে, যদি প্রভুর আজ্ঞা হয় তবে আমি আসিব এই কীর্তনে যোগদান করতে, মহাপ্রভুকে দর্শন করতে। সার্বভৌম চিঠিটা পড়লেন, করে উত্তর পাঠাইলেন, এখনো মহাপ্রভুর আদেশ হয় নাই তোমাকে আসার, তুমি এখন আসিও না। রাজা তখন আবার আরেকটা চিঠি লিখলেন, মহাপ্রভুর তো অনেক অনেক ভক্তগণ এসেছেন, তাদেরকে দিয়ে কথা বলিয়ে দেখুন, মহাপ্রভু যদি আমাকে আদেশ দেন তাহলে আমি তিনার শ্রীচরণ স্পর্শ করব, প্রণাম করব, দর্শন করতে আসব। কারণ আমি শুনেছি সাধুর স্বভাব হয় পরদুঃখে দুঃখী, পরদুঃখে কাতর। সাধুর কাছে যদি কেউ গিয়ে দুঃখের কথা বলে, সাধুর মন গলে যায়। সাধু যখন চিন্তা করে দেখি তার দুঃখটাকে কেমন করে দূর করা যায়, নানা রকম উপায় অবলম্বন করে। সাধুরা হলো দয়ালু, সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পাদে করিবে নিবেদয়। ওই সমস্ত 200 জন ভক্ত যদি মহাপ্রভুর চরণে নিবেদন করেন, তাহলে অবশ্যই আমাকে মহাপ্রভু কৃপা করবেন। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়িব প্রাণ দিব হইব ভিখারি। এই রথযাত্রাতে যদি মহাপ্রভু আমাকে কৃপা না করেন তাহলে আমি রাজ্য ছেড়ে দেব, অন্নশন ব্রত করে প্রাণ ত্যাগ করব, আমি বনবাসী হয়ে যাব, ভিখারি হয়ে যাব। এইরকম চিঠিটা আসলো সার্বভৌম মহারাজের ভট্টাচার্যের কাছে। আবার সার্বভৌম ভট্টাচার্য চিঠি পড়ে তো মাথায় হাত দিয়ে বসে গেছেন,
কি করি উপায়? একবার নয়, দুবার নয়, তিনবার বলা হয়ে গেছে মহাপ্রভুকে, কিন্তু মহাপ্রভু বলছেন না, আমি রাজদর্শন করব না। রাজদর্শন স্ত্রী দর্শন সমান, সন্ন্যাসীর স্ত্রী দর্শন করা নিষিদ্ধ। রাজদর্শন। সার্বভৌম ভট্টাচার্যের স্ত্রী তখন চিঠিটা নিয়ে পড়ছেন, উনিও পরে বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, কিভাবে গজপতির প্রাণ রক্ষা করা যায়, মানে প্রতাপরুদ্রের প্রাণ কিভাবে রক্ষা করা যায়। এবার সার্বভৌম ভট্টাচার্য সব ভক্তদের সঙ্গে আলোচনা করছেন, যারা যারা এসেছেন, অদ্বৈত প্রভু এসেছেন, নামাচার্য হরিদাস ঠাকুর এসেছেন, আরো এরকম মুখ্য মুখ্য ভক্ত দেখে মুরারি গুপ্ত, হ্যাঁ, এদের সঙ্গে আলোচনা করছেন, কারণ এরা তো ভগবানের একেবারে প্রিয়জন, আপনজন, নিজজন। এদেরকে দিয়ে বলাইয়া দেখি যদি কিছু হয়। রায় রামানন্দকে দিয়ে বলিয়ে হয় নাই, নিজে বলে গিয়েও হয় নাই, এখন দেখা যায়। কিন্তু সবাই তো শুনেছেন, কিন্তু সাহস পাচ্ছেন না কেউ গিয়ে বলবে যে মহাপ্রভুর কাছে যে গিয়ে এই প্রস্তাবটা তুলে ধরবেন, কেউ সাহস পাচ্ছেন না। এবার নিত্যানন্দ প্রভুকে বলছে, তুমি গিয়ে একটু বলো না মহাপ্রভুকে। সেই দিন নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে গিয়ে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে চুপ হয়ে বসে আছেন, চুপচাপ বসে আছেন, কোনো কথা নাই, বার্তা নাই, কিছু নাই। আচ্ছা, 200 জন লোক যদি গিয়ে দণ্ডবত প্রণাম করে চুপচাপ বসে থাকে, তাই কিরকম লাগে না? প্রভু কহে, কি কহিবে, তোমারা সবার আগমন, দেখি যে কহিতে চাও না, কহ কি কারণ। মহাপ্রভু একটু ঘুরাইয়া বলেন, সবই তো জানেন, তারপরেও তোমাদের আগমনটা দেখে মনে হচ্ছে কোনো একটা কারণে তোমরা এসেছো, তোমরা কিছু বলতে চাচ্ছ আমাকে, কিন্তু বলতে পারছো না, সেটা কারণটা কি বলো না। হ্যাঁ, কি কারণ বলো, কি কারণ? নিত্যানন্দ প্রভু তখন আস্তে আস্তে বের করেছেন কথাটা। নিত্যানন্দ প্রভু বললেন, রাজা প্রতাপরুদ্র আপনার চরণ দর্শনের অভিলাষী, অতএব তার প্রতি একটু কৃপা করুন। এই কথা শুনে মহাপ্রভু অন্তরে তো আনন্দ, কিন্তু বাইরে ক্রোধ দেখাচ্ছেন, বাইরে ক্রোধ দেখাচ্ছেন। মহাপ্রভু যে প্রতাপরুদ্রকে দেখা দিবেন না এমন নয়, দেখা দিবেন, কিন্তু কথা হলো আমার কাছে তুমি সাধু বেশে আসো, তুমি রাজবেশে কেন আসবে আমার কাছে? তুমি রাজ অভিমান নিয়ে, রাজ অহংকার নিয়ে কেন আসবে আমার কাছে? বুঝেছেন? এই জন্য শিক্ষাটা দিচ্ছেন। আমাদের দেখো না, অনেক সময় হরিসভাতে বিভিন্ন জায়গায় দেখি লঙ্গি পরে চলে আসে। হরিসভা, হরিবাসর হচ্ছে, কীর্তন হচ্ছে, দেখো লঙ্গি পরে চলে আসছে। কিছু কিছু জায়গায় হরিবাসর চলতেছে, এদিকে পান খাচ্ছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, শুরু হয়ে গেছে। এটা দৃষ্টিকটু হয়ে যায়, দেখতে ভালো লাগে, তো সেখানে হরিবাসর করার ইচ্ছা থাকে না। মহাপ্রভু মনে তো সন্তুষ্ট যে রাজা আমার সঙ্গে দর্শন করতে হবে, কিন্তু বাইরে দিয়ে ক্রোধ প্রকাশ করছেন। তোমরা সবার ইচ্ছা কি বলো তো? রেগে গেছেন মহাপ্রভু। তোমরা সবার ইচ্ছা এই আমার সভা লইয়া রাজাকে মিলাও তিহি কটক যাইয়া। তোমাদের ইচ্ছা কি আমাকে নিয়ে তোমরা সবাই কটকে যাবে রাজার সঙ্গে মিলনের জন্য? এই জন্য 200 জন ভক্ত একত্রিত হয়ে আসছো। তোমরা জানো শাস্ত্রে কি লেখা আছে? পরমার্থ যাও লোকে করিবে নিন্দন, লোক রহু দামোদর মুড়ি করিবে বৎসন। আমি যদি এখন তোমাদের সঙ্গে কটকে যাই রাজাকে দর্শন করতে, আমার তো পরমার্থ যাবে, সন্ন্যাসী ধর্ম এটা নয়, সেটা যাবে। আর দ্বিতীয়ত লোকে নিন্দা করবে, বলেন সন্ন্যাসী হয়েছে, নিজে ধর্ম নাকি জানে, রাজদর্শনে যাচ্ছে, লোকে নিন্দা। আচ্ছা, লোকে যাই বলুক না কেন, আমার ঘরেই যে স্বরূপ দামোদর আছে, ওকে আমাকে ছাড়বে?
অত ছাড়বে না। স্বরূপ দামোদর কিন্তু একটু উল্টা পাল্টা দেখলে শাসন করে মহাপ্রভুকে। এইটা করলে কেন, এটা করা তোমার ঠিক হয় নাই, আরম্ভ হয়ে যাবে একেবারে মহাপ্রভুর সঙ্গে। স্বরূপ দামোদর মুড়ে করিবে বৎসন, সুতরাং তোমাদের কথায় আমি রাজদর্শন করতে যাইব না, তবে যদি স্বরূপ দামোদর বলে তবে আমি যাইব। মহাপ্রভু এবার স্বরূপ দামোদরের উপরে ভার দিয়েছেন। স্বরূপ দামোদর কে বলবে, বলবে না। তথাপিও স্বরূপ দামোদরের মধ্যেও দৈন্যতা আছে। স্বরূপ দামোদর তখন বলছে, আমি ক্ষুদ্র জীব, আমি আপনাকে আদেশ করব, আমি আপনাকে উপদেশ দিব যাওয়ার জন্য, আপনি স্বতন্ত্র ঈশ্বর। স্বরূপ দামোদর বলছে, আপনি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য সব তোমার ইচ্ছা, তুমি আবার আমাকে দেখাচ্ছ কেন? আমি আবার তোমাকে বিধিবিধান দিব নাকি? আপনার স্বভাব হয় ভক্ত প্রেমবশ, সুতরাং তার প্রেমেই তোমার কাছে তাকে টেনে নিয়ে আসবে, অথবা তোমাকে তার কাছে টেনে নিয়ে যাবে তার প্রেমে। দুটার মধ্যে একটা হবে। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপিও স্বভাব তোমার হও প্রেমে পরতন্ত্র। ভগবান তো স্বতন্ত্র ঈশ্বর, কারোর উপর কোনো অপেক্ষা নাই, কিন্তু প্রেমের বশীভূত হয়ে তিনি পরতন্ত্র হয়ে যান। ভক্ত যেখানে বিকায় সেখানে বিকেন, যেখানে বলে বসে থাকো ওখানেই বসে থাকেন, যা খেতে দেয় তাই সেবা গ্রহণ করেন, যেখানে শুইতে দেয় ওখানে শুয়ে পড়েন। এটা ভক্ত বৎসলের স্বভাব। নিত্যানন্দ বলিলেন, আমরা তো তোমাকে রাজদর্শন করার জন্য কটক যেতে বলি নাই, আমরা বলছি তাকে কৃপা করলে সে আসবে তোমার চরণে প্রণাম করার জন্য, কারণ সে একজন অনুরাগী ভক্ত। আজ বহু মাস ধরে অপেক্ষা করতেছে আপনার চরণ দর্শন করার জন্য। একজন অনুরাগীকে কৃপা করার কথা আমরা আপনাকে জানিয়েছি, আর আপনি তো অন্তর্যামী ভগবান, সবার অন্তরের কথাই জানেন। অনুরাগী ভক্ত যদি তার ইষ্টদেবকে দেখতে না পায়, তখন সে কি করে? প্রাণ ত্যাগ করে দেয়। এটি অনুরাগী ভক্তদের এরকম। যেমন মনে করেন আমাদের বৃন্দাবনের ব্রজ 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে 4 জন সিদ্ধ বাবা ছিলেন। সূর্যকুণ্ডের মধুসূদন দাস সিদ্ধ বাবার জীবনীতে আছে, রাধা গোবিন্দের ভজনের অধিকার পান নাই বলে, তিনি যুগপীঠ পান নাই বলে, গুরু পরম্পরা তেনার নাই বলে, তিনি নিজে প্রাণ বিসর্জন করার জন্য রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ যখন চুরি হয়ে গেল, তিনিও তো ঝাঁপ দিয়েছিলেন কুণ্ডে প্রাণ ত্যাগ করার জন্য। এরকম অনেকের কথাই লেখা আছে, এক দুজনের কথা নয়। সুতরাং অনুরাগী ভক্ত রণবাড়ি সিদ্ধ বাবা এইভাবে প্রাণ ত্যাগ করেছিলেন, ভগবানকে দেখতে না পেয়ে, রাধারানীকে দেখতে না পেয়ে। অনুরাগী ভক্ত যারা, তারা যদি তাদের ইষ্টদেবকে দেখতে না পায়, তবে তারা প্রাণ ত্যাগ করতে তৈরি হয়ে যায়। যাজ্ঞিক ব্রাহ্মণ হও তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি ছাড়ে করিলা প্রয়াস। অন্যের কথা কি বলবো? বৃন্দাবনের যজ্ঞপত্নীগণ কৃষ্ণ শ্রীবনে এসেছেন গুচারণ করতে, ক্ষুধায় কাতর, কৃষ্ণের জন্য তারা খাবার নিয়ে যাচ্ছিল, অন্ন ব্যঞ্জন থালা ভর্তি করে, কিন্তু স্বামীরা বাধা দিল, সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে দিয়েছে, সূক্ষ্ম দেহে প্রসাদ নিয়ে চলে গেছে ভগবানের কাছে।
এই স্থূল দেহ ত্যাগ করে দিয়ে। এমনটাই অতএব হে প্রভু, একটা বুদ্ধি করুন, যদি তোমার একটি প্রসাদী বহির্বাস তার জন্য পাঠিয়ে দাও, তাহলেও তো সে মরবে না, আর তোমাকে রাজদর্শন করতে যেতে হবে না। কৃপা অনেকভাবে করা যায়। তুমি যাবে না, তুমি দর্শন দিবে না, তোমার একটা প্রসাদী কাপড় দিয়ে দাও, তাও তো মনে করবে যে আমার জন্য একটা প্রসাদী কাপড় তো পাঠিয়েছেন, কত সুন্দর দেখে তোমার প্রসাদী মালা, বা তুমি প্রসাদ পাওয়ার পরে সেই থালের অবশিষ্ট প্রসাদ তার জন্য পাঠিয়ে দাও অদরামৃত। প্রভু কহেন, তোমরা সব পরম বিদ্বান, তোমাদের সঙ্গে কি আর পাণ্ডিত্যে আমি পারবো? তোমরা সবাই পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান। ঠিক আছে রে বাবা, যেটা ভালো হয় সেটা করো, কারণ এখন তো নিত্যানন্দ প্রভু প্রস্তাব রেখেছেন। আগে দেখেন সবাইকে উড়িয়ে দিয়েছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুটা আর ফেলতে পারলেন না। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশে মাগিয়া লইলা মহাপ্রভুর প্রসাদী বহির্বাসে। গোবিন্দকে বলে, গোবিন্দ, মহাপ্রভুর প্রসাদী একটা কাপড় দাও তো। এবার মহাপ্রভুর প্রসাদী কাপড় নিলেন বহির্বাস, নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের কাছে দিলেন। সার্বভৌম ভট্টাচার্য সেই বস্ত্র কটকে পাঠাইলেন রাজার কাছে। বুঝলেন? বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন, প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন। বস্ত্রটা পেয়ে তিনি বস্ত্র পরেন নাই, এইটাকে প্রণাম করতেন, এইটাকে পূজা করতেন, এইটাই মহাপ্রভু। যেহেতু মহাপ্রভুর প্রসাদী বস্ত্র, এই জন্য যদিও পরা যায়, পরতে কোনো দোষ নেই, পরা যায়, কারণ শাস্ত্রে লেখা আছে একমাত্র গুরুদেবের পাদুকা ব্যবহার করা যাবে না, আর সব ব্যবহার করা যায়। গুরুদেবের মনে করো উত্তরী, বহির্বাস, চাদর, গামছা, রুমাল, তোয়ালি, যা কিছু হোক না কেন সবই ব্যবহার করতে পারে, কিন্তু পাদুকা কখনো ব্যবহার করা যাবে না, এই কথাটা শাস্ত্রে লেখা আছে। তো ভগবানের প্রসাদী উনি ব্যবহার করতে পারতেন, কিন্তু না, এটাকে পূজা করছেন, রাখলেন। আমরা দেখেছি এরকমভাবে অনেক সময় হয়েছে। নিত্যানন্দ প্রভুর কপিন যখন বহির্বাস ছিঁড়ে দিলেন, সব ভক্তরা নিয়ে মাথায় মধ্যে বাঁধলেন, সব ভক্তরা মাথায় নিয়ে বেঁধেছেন। মন্ত্রস্মরণ আহ্নিক করার সময় তারা গলায় মালার মতো দিয়ে রাখতেন, রেখে করতেন, কিন্তু কেউ ব্যবহার এমনি কোনো অন্য কোনো কাজে ব্যবহার করতেন না ভোজনের সময়। এমনও দেখা গিয়েছে। রাজা মনে করলেন যে আমি সাক্ষাৎ মহাপ্রভুরই কৃপা পেয়ে গেলাম, ঠিক আছে। মহাপ্রভুর মনটা একটু ফিরেছে দেখলেন, রাজাও একটু সন্তুষ্ট, আনন্দিত হয়েছেন। রাজার নিকটে নিয়ে উপস্থিত হইলেন। রাজা প্রতাপরুদ্র বলিলেন, হে মন্ত্রী মহাশয়, আপনার সঙ্গে তো চৈতন্যদেবের খুব ভালো সম্পর্ক আছে। ও আচ্ছা। এবার রায় রামানন্দ মন্ত্রী, রায় রামানন্দ গিয়ে এবার উপস্থিত হয়েছেন কটকে। রায় রামানন্দকে তখন বলছেন, আপনার সঙ্গে তো মহাপ্রভুর খুব ভালো সম্পর্ক, তো আপনি একবার আমার জন্য একটু অনুরোধ করে দেখেন না, আমি মহাপ্রভুর চরণ স্পর্শ করতে চাই, মহাপ্রভুকে একটু দণ্ডবত প্রণাম করতে চাই। আমি কিন্তু সেই সুযোগ পাচ্ছি না, মহাপ্রভুর আদেশ ছাড়া আমি সেখানে তো যেতে পারি না। এখন আপনি একটু আমার হয়ে বলে দেখুন। ঠিক আছে, তাহলে বলো। রায় রামানন্দ এবার কটক থেকে আসলেন পুরীতে। মহাপ্রভুর সঙ্গে এদিক ওদিকের অনেক কিছু কথাবার্তা হলো। কথা বলতে বলতে সুযোগ বুঝে রায় রামানন্দ আবার মহাপ্রভুর কাছে প্রস্তাব তুললেন। প্রভু কহে, রামানন্দ,
শুনো বিচারিয়া রাজার মিলিতে জুজায় নাহি সন্ন্যাসী হইয়া। তুমি তো সব শাস্ত্র জানো, আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে রাজার সঙ্গে ভেট করা এটা উচিত নয়। রাজার মিলন ভিক্ষুক, দুই লোক নাশ, পরলোক রহু, ইহলোকে লোক করবে উপহাস। আমি তো ভিখারি মানুষ, ভিক্ষুক, আমি রাজার সঙ্গে দেখা করতে যাবো, এটা শোভা পায় না। রামানন্দ বললেন, আপনি তো স্বতন্ত্র ঈশ্বর, কেউ কিছু বললো আর না বললো তাতে আপনার কি যায় আসে? তাতে আপনার কি যায় আসে? প্রভু কহে, আমি মনুষ্য আশ্রমে আছি, তো ঈশ্বর হলে কি হলো? আমি তো জীব শিক্ষার জন্য এসেছি। আমি মনুষ্য আশ্রমে আছি, আমি সন্ন্যাসী, কায় মন বাক্যে ব্যবহার ভয় বাসি। এই যেটা লৌকিক ব্যবহার, এই লৌকিক ব্যবহার ভয়টাকে তো আমি খুব বাসি, ভয় পাই। কারণ সন্ন্যাসীর অল্প দোষ সর্বলোকে গায়। একটা গৃহস্থ 1000টা দোষ করছে কিন্তু কেউ কিছু বলবে না। একটা গৃহস্থ মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, কেউ বলবে না কিছু। আরেকজনের স্ত্রী নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ কিছু বলে না। চুরি করছে, ডাকাতি করছে, গুন্ডামি করছে, বদমাশি করছে, কেউ কিছু বলছে না। সমাজে সবাই দেখতেছে, সমাজে সবাই জানে, পঞ্চায়েত, সমাজ, মুরল, গ্রামবাসী, পাড়া সবাই জানে, কিন্তু তারপরেও তাকে কিচ্ছু বলে না। মদ খাইয়া গালাগালি করে, বউকে এসে মারামারি করে, সবাই দেখে আশেপাশে হয়, কিন্তু কিছু কেউ বলতে যায় না। কিন্তু একটা সন্ন্যাসী একটু কিচ্ছু করুক, সব একজুট হয়ে যাবে, অমুক সাধু এই করেছে, বাস। মহাপ্রভু বলছেন, সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। একটু চুন থেকে পান কষে পড়লে সাধু এই করলো, এইটা করে ঠিক হলো, এই আরম্ভ হয়ে যাবে একেবারে। সাধুর অল্প দোষ সর্বলোকে গায়, শুভ্র বর্ণে মহিবিন্দু যেন না লুকায়। এই সাদা কাপড়ের মধ্যে যদি এক ফোঁটা কালি পরে দূর থেকে দেখতে পাবেন, তাই না? ওটা তো লুকানো যাবে না। আর গৃহস্থরা সব তো রঙিন কাপড় পরে, রঙিন কাপড়ের মধ্যে 1000 কালির ফুটা পড়লে তো কেউ দেখবে না, তাই না? এই জন্য এরা ওই সাধুদের ফুটা খুঁজে বেড়াবে, দুষ্টা সাধুদের দোষ খুঁজে বেড়াবে, সাধুদের দোষ গাইবে, কিন্তু অসাধুর দোষ গাইবে না। আর 1000টা দোষ করলো তারপর সে ভালো মানুষ। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুভ্র বর্ণে মসিবিন্দু যেন না লুকায়। আগেরকার দিনের দোয়াইত কালি দিয়ে লেখা হতো, কালির কলম আর দোয়াইত, এখন তো নেই, ওগুলাকে মসি বলা হতো, বুঝেছেন? আচ্ছা, রায় রামানন্দ বললেন, আপনি কত শত পাপীদেরকে উদ্ধার করেছেন, অথচ জগন্নাথের প্রধান সেবক রাজা প্রতাপ রুদ্র, তারে একটু আপনি কৃপা করছেন না, তাকে আসতে এত আপত্তি কেন? জগাই মাথায় কত বড় মদখুর, মদের নেশে হালডুল্লু করে পড়ে, তাকে আপনি উদ্ধার করে দিলেন। কাজী গুহত্যা করে, মুসলমান না, গুহত্যা করে, কত বড় পাপী, তার ঘরে গিয়ে আপনি বসলেন, তার সঙ্গে কথা বললেন, তাকে আলিঙ্গন করলেন, কাজী উদ্ধার করলেন নবদ্বীপ লীলায়। অথচ রাজা জগন্নাথের পরম ভক্ত আপনার 1000 ভক্তের সেবা করে, তারপরেও তাকে কৃপা করতে কেন আপনার এত আপত্তি? তাকে চরণ স্পর্শ করাতে কেন এত আপত্তি? আমি তো এটাই বুঝতে পারছি না। মহাপ্রভু বললেন, শুনো রায় রামানন্দ, এক কলস দুধের মধ্যে যদি 1 ফোঁটা মদ পড়ে, 1 কলস দুধ, তার মধ্যে 1 ফোঁটা মদ যদি পড়ে যায়, তাহলে সেই কলসের সম্পূর্ণ দুধই ফেলে দিতে হয়, ওটা আর ভগবত সেবায় লাগবে না।
ভগবত কাজে লাগবে না, সেটা সাধুদের পান করা নিষেধ, সেটা তুমি জানো? বলে হ্যাঁ জানি। বলে সেই রূপে রাজা প্রতাপরুদ্র। রাজা প্রতাপরুদ্রের নামের শেষে কি আছে? রাজা। প্রতাপরুদ্র রাজা বা রাজা প্রতাপরুদ্র। নামের আগে রাজা শব্দ, নামের পরে রাজা শব্দ যুক্ত হয়েছে। এই জন্য তাকে আমি দর্শন করতে চাই না, কর্তব্য নহে। সেদি সাধু হতো, সন্ন্যাসী হতো, আমি তাকে দর্শন করতাম। প্রতাপরুদ্র সাধু, প্রতাপরুদ্র দাস, প্রতাপরুদ্র সন্ন্যাসী, কেন আমি যাব না তাকে দর্শন করতে? 100 বার যাব। কিন্তু তার নামের শেষে আছে রাজা শব্দ, নামের আগে আছে রাজা শব্দ। এই জন্য আমি তাকে দর্শন করতে যাই না, আর আমাকে স্পর্শ করতে তাকে অনুমতি দেই না। কথাগুলোর দেখেন কিরকম গাঢ় অর্থ আছে। প্রতাপরুদ্রের নামের সাথে রাজা শব্দ যুক্ত হওয়ার কারণে তাকে দর্শন কর্তব্য নহে সন্ন্যাসীর। তথাপিও তোমরা যখন বারবার সবাই মিলে আমাকে অনুরোধ করতেছ, শুনো একটা কথা। শাস্ত্রে আছে পুত্রকে বলা হয় আত্মজ, পুত্রকে বলা হয় আত্মজ। অতএব প্রতাপরুদ্রের পুত্রকে এনে আমার কাছে দিয়ে দাও, আমি ওই পুত্রকে আলিঙ্গন করব। সেই পুত্র যখন যাবে রাজবাড়িতে, প্রতাপরুদ্র তাকে আলিঙ্গন করবে, হয়ে গেল স্পর্শ। আমি যখন আলিঙ্গন করবো, আমার গায়ের ঘাম তার গায়ে লাগবে, রাজার ছেলের গায়ে। আর ছেলেকে যখন তিনি আলিঙ্গন করবে, তার গায়ে লাগে, হয়ে গেল আলিঙ্গনে আলিঙ্গনে আলিঙ্গন। মহাপ্রভু এখন এই চিন্তা করে এই সিদ্ধান্ত করলেন। রায় রামানন্দ তখন রাজার কাছে সংবাদ পাঠাইলেন, মহাপ্রভুর অভিপ্রায় জানাইলেন। রাজা তখন তার পুত্রকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মহাপ্রভুর নিকট পাঠাইলেন। একেবারে মালা টালা দিয়ে, তিলক টিলক দিয়ে, ধুতি টুতি পরাইয়া, পাঞ্জাবি টাঞ্জাবি দিয়ে একেবারে সুন্দর করে সাধু সাজাইয়া পাঠাই দিলেন। সেই পুত্র দেখে মহাপ্রভু কৃষ্ণ স্ফূর্তি হইল। প্রতাপরুদ্রের ছেলের মানে শরীরের বর্ণ আকৃতি অঙ্গীকার দর্শন করে মহাপ্রভুর একেবারে কৃষ্ণ স্ফূর্তি হয়। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ চাপল নয়ন, পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আবরণ, কৃষ্ণ স্মরণে তিহু হইল উদ্দীপন। রাজার ছেলেকে দেখে ভগবানের একবার কৃষ্ণ স্ফূর্তি হয়ে গেছে মহাপ্রভু। তারে দেখি মহাপ্রভু কৃষ্ণ মূর্তি হইলা, আর প্রেমাবেশে তারে আলিঙ্গন করিলা। এই মহাভাগবত যাহার দর্শন, ব্রজেন্দ্র নন্দ স্মরিতে হয় সর্বজন। কৃতার্থ হইলাম আমি তাহার দর্শনে, এত বলি পুনর্তারে কইলা আলিঙ্গনে। এই বলে বারবার রাজার ছেলেকে আলিঙ্গন করলেন। প্রভুর পর্শে রাজপুত্রের দেখে প্রেম উপজিল, সেদ কম্প অশ্রু স্তম্ভ যত প্রকার অষ্টভাবের বিকার হইল। দেখেন মহাপ্রভুর স্পর্শনেতে এই রাজপুত্রের অষ্টসাত্ত্বিক ভাব বিকার হয়ে গেল। রাজার ছেলে এবার চলে যাবেন। মহাপ্রভু আলিঙ্গন পেয়ে রাজপুত্র প্রেমাবেশে কৃষ্ণ 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 বলে নৃত্য করতে শুরু করে দিল। অতঃপর মহাপ্রভু বলিলেন, হে প্রতাপরুদ্রের পুত্র, প্রতিদিন তুমি একবার আমার কাছে আসিও, প্রতিদিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করিও। বলে তাকে বিদায় দিয়ে দিলেন। রায় রামানন্দ সেই রাজপুত্রকে কটকে নিয়ে গেলেন। রাজা প্রতাপরুদ্র পুত্রকে আলিঙ্গন করে মহাপ্রভু আলিঙ্গনের যে সুখ, সেই সুখ প্রাপ্ত হয়েছিলেন।
সেই হইতে ওই রাজার কুমার মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন উত্তম ভক্ত হয়ে গিয়েছিলেন, উত্তম ভক্ত হয়ে গিয়েছিলেন। এইভাবে মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। তাই এই যে আজকে উড়িয়া গৌরিয়ার মিলন, এতে গৌরমণ্ডল থেকে যে সমস্ত বৈষ্ণবগণ জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য গিয়েছেন, শুধু গৌরমণ্ডলও নয়, বৃন্দাবন থেকে অনেক যাচ্ছেন, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক যাচ্ছে উড়িষ্যায় রথযাত্রা দেখার জন্য। কারণ এটা তো পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য বস্তু, যা দ্বিতীয় কোথায়ও নেই। প্রতি বছর রথ তৈরি হচ্ছে, প্রতি বছর রথ যাত্রা পর্ব রথ ভেঙে দেওয়া হচ্ছে। আবার জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটা রথ আলাদা আলাদা, সব জায়গায় একটা রথই যায়, জগন্নাথ বলরাম সুভদ্রা। এই জন্য আরো আকর্ষণ আসত। এই যে রথযাত্রার এর প্রস্তুতি কবে থেকে নেওয়া হয় জানেন? সরস্বতী পূজা থেকে। সেই মাঘ মাসে শ্রী পঞ্চমী সরস্বতী পূজার দিন, ওই দিন যাওয়া হবে কাঠ আনার জন্য। এই রথের কাঠ জঙ্গল থেকে গিয়ে নিয়ে আসা হবে, আর তারপরে কাঠ শুকানো হচ্ছে। তারপরে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবস থেকে রথের কাজ শুরু হলো। আমি চিন্তা করে কতদিন লাগতেছে, রথের কাজ শুরু হয়ে গেল। তাই এই রথের সুন্দর বিবরণ দেওয়া আছে। এই রথ তৈরি করতে, কোন রথ তৈরি করতে কতটা তক্তা লাগবে, কতটা কাঠ লাগবে, কতটা উচ্চতা লাগবে, কতটা চাকা লাগবে, চাকার মধ্যে কতটা অক্ষ দিতে হবে, সব তত্ত্ব আলাদা আলাদা আছে। সেই তত্ত্ব অনুসারে, সেই অনুসারে রথ তৈরি করতে হয়। তো এই জন্য এত দীর্ঘদিন লেগে যায়। আবার রথের পরে সব কিছু খুলে দেওয়া হয়, নিলামে বিক্রি হয়। সেইগুলো নিয়ে ভক্তরা তাদের দরজায় ঘরের মধ্যে রাখে। জগন্নাথের রথের কাঠ পূজা স্বরূপ ব্যবহার করা হয়। যাই হোক, এইভাবে উড়িয়া গৌরিয়ার মিলন। তাই উড়িষ্যাবাসী যারা আছেন, তারাও এখন যারা যারা ভক্ত যাচ্ছে, এদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আর সব মন্দিরে মন্দিরে ভিড়। সব মন্দিরে গিয়ে দেখবেন আছে প্রচুর ভিড়। এই কদিন রথযাত্রার পরে আবার সব একে একে চলে আসতেছে। উল্টা রথের অপেক্ষায় আর কেউ থাকে না। রথযাত্রা শেষ, এবার চলো আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যাই। যাই হোক, এইভাবে আজকের উড়িয়া গৌরিয়ার মিলনের কথা আমরা আস্বাদন করলাম। জয় শ্রী রাধে।